2300 কোটি টাকা মানে 138 মিলিয়ন পাউন্ড দিয়ে মর্গান রজার্সের যে জবি আলোনসো চেলসির জন্য কিনে নিয়েছেন, এটা ইংলিশ যে কোনো ফুটবলারের জন্য হাইয়েস্ট বা ম্যাক্সিমাম ট্রান্সফার ফি। ইংলিশ ফুটবলার হিসেবে কিন্তু এটা একটা রেকর্ড। সাথে এইবারে জাভি আলোনসো চেলসিতে একের পর এক যেইভাবে করে প্লেয়ার কিনছেন, টোটাল এখন পর্যন্ত কনফার্ম ডিল হয়েছে 10টা। এবং জাভি আলোনসো চেলসি সাপোর্টার থেকে আরও কতগুলো সারপ্রাইজ দিয়েছেন। ফ্রেঞ্চ সেন্টার ব্যাক ম্যাক্সেন্স লাকোয়া, তাকে কিন্তু নেওয়া হয়েছে। এরপরে যদি বলি ইটালিয়ান মার্কোস প্যালেস্ট্রা, তারপর কুয়েন্দাকে নেওয়া হয়েছে। ভ্যালেন্টিন বার্কোকে 40 মিলিয়ন পাউন্ড দিয়ে কিন্তু নেওয়া হয়েছে। সো আপনি দেখেন তিনি যা করছেন। ড্যানি ওয়েলবেককে ফেরানো হয়েছে ফ্রি ট্রান্সফারে, জর্ডান হ্যান্ডারসন। এবং চেলসির যে স্কোয়াডের স্ট্রেংথ বা ডেপথ রয়েছে সেটা যদি একবার দেখেন, যে ব্যাক লাইনে মানে ডিফেন্সে কারা কারা রয়েছেন, ল্যাকোয়াকে সঙ্গী করে ওয়েসলে ফফানা, রিচ জেমস, ভাই চরম একটা ব্যাক লাইন রয়েছে। মিডফিল্ড কি কম? এনজো ফার্নান্ডেজ রয়েছেন, তার সাথে অ্যাড হয়েছেন ভ্যালেন্টিন বার্কো, রয়েছেন ময়েজেস কাইসাডো, রয়েছেন কোল পালমার, রয়েছেন মর্গান রজার্স। এবং সব থেকে ইন্টারেস্টিং বা সব থেকে যেটা নাকি অ্যাট্রাকটিভ হতে যাচ্ছে চেলসি, সেটা হচ্ছে তাদের ফরওয়ার্ড লাইন, যেখানে নাকি রয়েছেন পেদ্রো নেতো, জোয়া পেড্রো, লিয়াম দেলো, এস্তাবাও রয়েছেন। এবং সেখানে ড্যানি ওয়েলবেককে আবারও ফিরিয়ে আনা হয়েছে চেলসিতে। এবারে কিন্তু চেলসি অন্যান্য প্রত্যেকটা অপোনেন্টকে, ম্যান সিটি হোক, ম্যান ইউনাইটেড হোক অথবা আর্সেনাল হোক, সবাইকে কিন্তু টাফ কম্পিটিশন দিতে যাচ্ছে চেলসি। যেই রকম একটা স্কোয়াড তারা বানিয়েছে, এটা নিয়ে কিন্তু চ্যাম্পিয়নশিপ টাইটেলের জন্য ওয়ান অফ দ্য ফেভারিট বলাই যায় চেলসিকে।